এবারে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। গেল 4 দিনের চেয়ে আজ পরিবার পরিজন নিয়ে অনেককেই আসতে দেখা গেছে মেলায়। বিস্তারিত নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। বেলা বাড়ার সাথে সাথে রোদের হাসি, মেলায়ও বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীর পদচারণা। নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। মেলা প্রাঙ্গণের আশপাশের এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবারের সদস্যরা এসেছেন, ঘুরে ফিরে কিনছেন পছন্দের পণ্য। ঘুরতে আসছি, অনেক এনজয় করছি, অনেক কিছু কেনাকাটা করছি, অনেক মজা লাগছে। বাচ্চাদের শিশু মেলা অনেক কিছু ব্যবস্থা আছে, বাচ্চারা রাইডসে উঠলো, ঘুরলো, আনন্দ করলো, কেনাকাটি করলাম, ওদের খাওয়ালাম, আমরা খুব এনজয় করছি। দেশি স্টলের চেয়ে বিদেশি স্টলে ভিড় কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন আবহাওয়ার উন্নতি হলে আরো বাড়বে সমাগম, বাড়বে বেচা বিক্রি। বিভিন্ন ধরনের ইউনিক কিছু আমাদের লাইট ছিল, এর পাশাপাশি মেটালের অনেক ডিজাইনের বাটি থেকে শুরু করে অনেক প্রোডাক্ট ইউনিক, যেগুলো পুরো মেলাতে আমার মনে হয় না বাংলাদেশে কোথাও এই প্রোডাক্টগুলো পাবেন কিনা। দেশি পণ্যের চেয়ে বিদেশি পণ্যের স্টলগুলোতে একটু মানুষজন বেশি মনে হচ্ছে। মেলার অবস্থা এখন মাত্র শুরু, তো নরমালি কাস্টমার একটু কম। আশা করি যে কাস্টমার সামনে আরো ভালো হবে, সবারই আশা। আমাদের মাল টাল সব পরিপূর্ণ আছে। মেলায় হরেক রকমের দেশি বিদেশি পণ্যের পাশাপাশি আসবাবপত্রের স্টলে আগ্রহ অনেকের। ফার্নিচার একটা হচ্ছে দীর্ঘ মেয়াদি প্রোডাক্ট, সেটা আসলে কাস্টমারকে ডিসকাউন্টের চেয়ে কোয়ালিটি দিয়ে হচ্ছে ধরে রাখাটা পসিবল। তো নাদিয়া ফার্নিচার চেষ্টা করে প্রোডাক্টের কোয়ালিটির দিকে প্রথম ফোকাস রাখা। মেলায় ক্রেতা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে রয়েছে প্রশাসনের বিভিন্ন স্তরের 850 কর্মকর্তা, রয়েছে 4 শতাধিক স্বেচ্ছাসেবক। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।